দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৫ জন। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ফখরুল হাসান পলাশের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার দিবাগত রাত ৩:৩০টার দিকে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় পঞ্চগড় থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। গুরুতর আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সেখানে আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। যাত্রীদের অভিযোগ, চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। দিনাজপুর থেকে একটা নাবিল গাড়ি আসতেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। খুব স্পিডে আসতেছিল গাড়িটা, সিগন্যাল অমান্য করে আসে এই বডিটার সঙ্গে মারা দিছে। বডিটার সঙ্গে যখন মারা দিছে, এখান থেকে না হলো ৩০ হাত বডিটা চলে গেছে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ২ জন নারীকে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার পরে বাহিরে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছি। এখন পর্যন্ত আমরা ৫ জন স্পট ডেড ঘটনাস্থলে নিহত হয়েছেন। ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন। তার মধ্যে আমাদের জানার মতে ৭ জনের অবস্থা গুরুতর। এদিকে শুক্রবার রাত 11:45টার দিকে পদ্মা সেতুর ২ নম্বর পিলারের কাছে ট্রাক বাস সংঘর্ষে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। পরে মারা যান আরও একজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।